আচ্ছা, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে পার্সেন্টেজ পার্ট 3। আমরা আগে 26 অবধি করেছিলাম, এখন আমরা 27 থেকে করবো, একটা নতুন টাইপ। আচ্ছা, 27-এ কি বলছে? রিডাকশন অফ 10% ইন দ্য প্রাইস অফ টি উড এনাবেল অ্যান্ড পারচেস টু অবটেইন 3 কেজি মোর ফর 2700 রুপিস। ফাইন্ড দ্য রিডিউস রেট অফ টি। দেখো, এখান থেকে টু টাইপ অফ কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে তোমার রিডাকশন প্রাইস, আরটা হচ্ছে তোমার নিউ প্রাইস। নিউ প্রাইস কি বললাম? একটা রিডাকশন প্রাইস, একটা নিউ প্রাইস। দেখো, টি এর দাম 10% কমেছে, তাহলে এখন রিডাকশন প্রাইস কত বা আগে কত ছিল, এই দুটো ভ্যালু, মানে এখন কত আর আগে কত। মানে নিউ রেট হতে পারে, আর একটা, সরি নিউ নয়, ওল্ড রেট, সরি, একটা হচ্ছে রিডাকশন রেট আর একটা ওল্ড প্রাইস, এই দুটো হচ্ছে কোশ্চেন হতে পারে। দেখো, এই ধরনের অঙ্ক প্রচুর ভাবে করে, অনেক কনফিউশন তৈরি হয়, বাট একদম যে ফরম্যাটটা, যেভাবে আমি যে টাইপ করাচ্ছি তার বাইরে প্লিজ যেও না, তাহলে কিন্তু বিপদ হবে। দেখো, একটা জিনিস ভাবো, রিডাকশন অফ 10% অফ প্রাইস অফ টি। আচ্ছা দেখো, এত টাকায় কত কেজি এক্সট্রা পাওয়া যাচ্ছে? 3 কেজি। তাহলে এই যে টাকাটা 2700 টাকার 10% বার করো তো। 2700 টাকার 10% মানে কত? 270 টাকা। আচ্ছা তুমি বলো তো, এই 2700 টাকায় আগে যত পাওয়া যেত, 2700 টাকায় আগে যত পাওয়া যেত, তার থেকে এখন 2700 টাকায় 3 কেজি বেশি পাওয়া যাচ্ছে কেন? 10% ডিডাকশন হয়েছে। তাহলে বলো তো, 2700-র 90% যেটা, সেটা হচ্ছে এখন যত কেজি পাওয়া যাবে, 2700 10% মানে 270 টাকায় সেই 3 কেজি এক্সট্রা পাওয়া যাচ্ছে না? মানে 2700 90%-এ আগে যা পাওয়া যেত এখনো তত কেজি পাওয়া যাবে। বুঝতে পারছো জিনিসটা? 10% ডিডাকশন হয়েছে, মানে 2700 টাকার যা পাওয়া যেত আগে, এখন 2790/100-তে তত কেজি পাওয়া যাবে। তাহলে 2700-র 10/100-তে 3 কেজি পাওয়া যাবে না? খুব স্বাভাবিক। বুঝতে পারছো জিনিসটা? আর একবার বলছি, দেখো 2700 টাকায় আগে ধরো 1 কেজির দাম 1 টাকা ছিল, তাহলে 2700 টাকায় 2700 কেজি পাওয়া যেত। এখন 10% ডিডাকশন হয়েছে প্রাইসের দাম, মানে 1 কেজির দাম এখন কত হয়ে গেছে? বা 1 কেজি তুমি যদি 1 টাকা না ধরে 100 ধরো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 1 কেজির দাম 100 টাকা, 100 টাকা, তাহলে এখন 1 কেজির দাম কত হয়েছে? 90। তার মানে আমার যেটা কথা হচ্ছে, 2700 টাকার 100%-এ ধরো 27 কেজি পাওয়া যেত। 2700 টাকার 100% 27 কেজি পাওয়া যেত, এখন 2700 টাকার 90%-এ 27 কেজি পাওয়া যাবে, কারণ 10% রিডাকশন হয়েছে। খুব স্বাভাবিক। তাই করেছি, 2700-এর 90/100-এ এখন যত কেজি পাওয়া যায়, 2700-তে তত কেজি পাওয়া যেত। তাহলে আমি বলতে পারি 2700-র 10% যেটা যেটা রিডাকশন করেছে, সেটাই তো 3 কেজি এক্সট্রা পাওয়া গেছে। যত পার্সেন্ট রিডাকশন হয়েছে তত দামে আমি কত পেয়েছি? 3 কেজি পাচ্ছি। খুব স্বাভাবিক। তাহলে আমি বলতে পারি 3 কেজির দাম কত? 270। তাহলে 1 কেজির দাম কত? 270/3, মানে 90 পার কেজি, 90 টাকা পার কেজি। এটা কি হলো? নিউ রেট বা রিডাকশন প্রাইস। আচ্ছা, ওল্ড রেট কত? আচ্ছা, ওল্ড রেট সাপোজ আমার এক্স ছিল, এই এক্স এর 10% ডিডাকশন হয়েছে, তার মানে এক্স এর 10% মানে কত এখন দাম? এক্স এর 90/100 ইজ ইকুয়ালস টু 90 বর্তমান প্রাইস। এক্স এর 10% ডিডাকশন হয়ে এখন বর্তমান প্রাইস হয়েছে 90। তাহলে প্রিভিয়াস কত ছিল? এক্স ইকুয়ালস টু 90 ইন্টু 100/90, মানে কত? 100। তাহলে প্রিভিয়াস কত ছিল? 100, 10% ডিডাকশন করে এখন হয়েছে কত? 90। সেই 90 হচ্ছে তোমার আলটিমেটলি এক কেজির দাম। চলো পরেরটা দেখো, বুঝতে পারবে। আচ্ছা, 20% কি হয়েছে? রিডাকশন হয়েছে কিসের? অ্যাপেলের দাম। তো বলছে 320 টাকায় আরো 16টা অ্যাপেল আমরা বেশি পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি 320-এর 20% সেই দামটাই হচ্ছে 16টা অ্যাপেলের দাম, তাই না? তাহলে কাটাকাটি করো, কত? 5 ছক 30, 64। তাহলে 64 রুপিজে আমি এখন কতগুলো পাচ্ছি? 16টা অ্যাপেল পাচ্ছি। তাহলে আমি বলতে পারি 16টা বা 64 রুপিজে পাওয়া যায় 16টা অ্যাপেল। বা তুমি লিখতে পারো 16টা অ্যাপেলে পাওয়া যায়, 16টা অ্যাপেলের দাম হচ্ছে 64 রুপিজ। বলছে ফাইন্ড দ্য রিডাকশন রেট অফ 10 অ্যাপেল। ভুলে যাও, ফাইন্ড দ্য রিডাকশন রেট অফ 1 অ্যাপেল। কত হবে? একটা আপেলের দাম কত? 64/16, মানে 4। তাহলে একটা আপেলের এখন রিডাকশন প্রাইস কত?
4 টাকা, তাহলে 10টা আপেলের দাম কত হবে? 4 ইন্টু 10 20 40 রুপিস। মানে আলটিমেটলি এটা পরের লাইন, কিন্তু এর মানেই হচ্ছে আইদার তুমি রিডাকশন প্রাইস বার করবে, না হয় ওল্ড প্রাইস বার করবে। বুঝতে পারছো সবাই? তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 40। চলো আরো আছে, প্রাইস অফ সুগার রিডিউস বাই 2%। ঠিক আছে, হাউ মাচ কেজি নাও বি ব্রট ফর দ্য মানি হুইচ ইজ সাফিসিয়েন্ট টু বাই 49 কেজি। যদিও এটা ওইভাবে করা যাবে না। এবার দেখো এটা সেটা বলেনি, বলছে প্রাইস অফ সুগার 2% রিডিউস করেছে। বলছে আগে এখন কত কেজি রাইস বেশি পাওয়া যাবে? আগে 49 কেজি রাইসের যা দাম ছিল সেই দামে এখন কত কেজি এক্সট্রা পাওয়া যাবে। অঙ্কটা কিন্তু প্রায় একই রকম, কিন্তু প্রাইস দিয়ে দেয়নি, সেজন্য আমরা অঙ্কটা এইভাবে করতে পারবো না। কি বলছে আরেকবার বলছি, ধরো 49 কেজি রাইসের যা দাম ছিল, এখন রাইসের দাম 2% ডিক্রিজ করেছে, তাহলে 49 কেজি রাইসের দামে আমি 50 কেজি বা 51 কেজি পাবো। তাহলে সেই কত কেজি এক্সট্রা পাবো সেটা তোমাকে বার করতে বলেছে। এটাকে নর্মাল প্রসেসে করে দাও, যেহেতু টাকা দেয়নি ফলে আমরা এই ফরম্যাটে করতে পারবো না। আমরা যদি করি 1 কেজি দাম 1 রুপিস, পারি করতে 1 কেজির দাম 1 টাকা। তাহলে বলো তো 49 কেজির দাম কত? 49 টাকা। তার মানে আগে 49 টাকায় 49 কেজি রাইস পাওয়া যেত, এখন 2% রিডিউস হয়ে গেছে। তার মানে আমি যদি করি 49/98/100, তাহলে এখন 49 কেজির দাম কত হয়েছে হিসাব করে দেখো। বা তুমি যদি এটা না করে এটা করো, একের সাপেক্ষে বার করো না। 1 কেজির দাম কত? 1 টাকা। 49 কেজির দাম 49 টাকা। আচ্ছা 1 কেজির কত পার্সেন্ট এখন কমেছে? 2%। তাহলে এটাই বার করো, তাহলে সুবিধা হবে 98/100। তার মানে এখন কত হয়েছে? 98 পয়সা বা 0.98 টাকা। তাহলে আগে ছিল 1 টাকা, এখন হয়েছে কত? 98 পয়সা। তাহলে এখন বলো তো 98 পয়সাতে বা 0.98 পাওয়া যায় কত? 1 কেজি। আচ্ছা বলো তো 49 টাকায় কত কেজি পাওয়া যায় বার করতে পারি? তো 49 টাকায় পাওয়া যাবে 50 কেজি। তাহলে কত কেজি এক্সট্রা পাওয়া যাবে? 1 কেজি। আবার বলছি কিভাবে করলাম। 1 কেজির দাম 1 টাকা, বলেছে 49 টাকায় যত কেজি পাওয়া যেত, 49 কেজিতে 49 কেজির যা দাম সেই দামে এখন কত কেজি এক্সট্রা পাওয়া যাবে। তাই আমরা করলাম যে আচ্ছা 49 কেজির দাম কত আগে দেখি, 49 টাকা। তাহলে এবার ভুলে যাও, এবার অঙ্কটা কিরকম ভাবে করো যে 2% রিডিউস করেছে, এখন 49 টাকায় কত কেজি এক্সট্রা পাওয়া যাবে। তাই আমরা করছি 2% রিডিউস করার জন্য এখন দাম হয়েছে 98 পয়সা। তাহলে 98 পয়সায় দাম 1 কেজি, তাহলে এখন 49 টাকায় কত কেজি পাওয়া যাচ্ছে? 50 টাকা। তার মানে এখন আমরা 1 কেজি এক্সট্রা পাবো 2% রিডিউস করার জন্য। সৌভিক কি অসুবিধা? ক্লিয়ার সবার একদম? বুঝে অসুবিধা হয়েছে? বুঝতে পারছো না? চলো আরেকবার দেখো, আগে অঙ্কটা বোঝো কি বলেছে। বলেছে প্রাইসের দাম 2% রিডিউস করেছে। তাহলে আমি ধরে নিচ্ছি আগে ছিল 1 টাকা, তাহলে বলো বর্তমানে কত হবে? 1 ইন্টু 2% রিডিউস মানে 98/100। এটুকু ক্লিয়ার তো? তাহলে 98/100, তাহলে কত টাকা হয়েছে? 98 পয়সা। 98 পয়সাকে আমি লিখতে পারি 0.98 টাকা। তাহলে আগে 1 টাকা ছিল, এখন হয়েছে 0.98 টাকা। বলেছে 49 কেজির আগে যা দাম ছিল সেই দামে বর্তমানে কত কেজি এক্সট্রা পাওয়া যাবে। বলতো আগে বা পূর্বে 1 কেজির দাম ছিল 1 টাকা, তাই বলো 49 কেজির দাম কত হবে? 49 টাকা। বলছি 49 টাকায় এখন কত কেজি পাওয়া যাবে? তাহলে এখন 1 কেজির দাম কত? 98 পয়সা। তাহলে 98 পয়সা হচ্ছে 1 কেজির দাম, তাহলে 49 টাকায় কত কেজি পাওয়া যাবে? ক্যালকুলেশন করবে, 2 হচ্ছে মানে 50। তাহলে এখন এখন রিডিউস প্রাইসে আমি 50 কেজি পাবো, আগে আমি কত পাচ্ছিলাম? 49 কেজি। তাহলে কত কেজি এক্সট্রা পাচ্ছি? 1 কেজি। সেটাই তোমার কাছে চেয়েছে। এইটা দেখো, এটা অনেককে আমি বোঝাতেই পারি না। ঠিক আছে, এই অঙ্কটা আমার এখনো মনে আছে। এই অঙ্কটা মাহেন্দ্রাতে দাদাকে বুঝিয়েছে, আমার দাদাকে, যখন ও ব্যাংকিং এর পড়াশোনা করে। তো আমাকে একদিন এসে বলছে ভাই এই ফ্রেশ ফ্রুট
আর ড্রাই ফ্রুটের অঙ্কটা আমি জীবনে কোনোদিন বুঝতে পারলাম না, একটু বোঝাতো। এখন চলো আজকে তোমাকে ফ্রেশ ফ্রুট আর ড্রাই ফ্রুটের অঙ্ক বোঝাবো। চেষ্টা করছি তোমাদেরও বোঝানোর। অঙ্কটাকে অনেকে অনেক রকম ভাবে কমপ্লিকেটেড করে দেয়। কি বলছে, ফ্রেশ ফ্রুট কন্টেইন 68% ওয়াটার, ড্রাই ফ্রুট কন্টেইন 20% ওয়াটার। আচ্ছা ড্রাই ফ্রুট মানে যেটা কিচমিচ, আঙুর আর কিচমিচ পাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার আঙুর ফল, যেটা শুকিয়ে গেলে কি হচ্ছে এরকম হচ্ছে। বলতো কিসের মধ্যে জল বেশি? আঙুরের মধ্যে। তাহলে একটা জিনিস দেখো, বলছে ফ্রেশ ফ্রুট কন্টেইন 68% ওয়াটার আর ড্রাই ফ্রুট কন্টেইন 20% ওয়াটার। আচ্ছা যদি 20% ওয়াটার থাকে বাকিটা কি থাকবে? পাল্প থাকবে। তাহলে আমি বলতে পারি এই ফ্রেশ ফ্রুটে, সবাই একটু 100% কনসেন্ট্রেশন দাও, ফ্রেশ ফ্রুট এটা ড্রাই ফ্রুট, ফ্রেশ ফ্রুটে কতটা পাল্প রয়েছে? 32% পাল্প। আচ্ছা আমি আঙুর খাই জলের জন্য না পাল্পের জন্য? পাল্পের জন্য। আরে জল তো এমনি খেয়ে নিতে পারবো, জলের জন্য আঙুর কিনতে গেলে তো লাই ফেল হয়ে যাবে। বলে এখানে কত পার্সেন্ট আমার পাল্প রয়েছে? 80%। তার মানে আমি যদি বলি 100 কেজি, ঠান্ডা ভাবে ভাবো তো, 100 কেজি ফ্রেশ ফ্রুটে যা পাল্প রয়েছে, 100 কেজি ড্রাই ফ্রুটে কি তার থেকে কম পাল্প না বেশি পাল্প রয়েছে? বেশি পাল্প রয়েছে। কেন? এতে জলের পরিমাণ কম রয়েছে। ভালো করে বোঝার চেষ্টা করো, 100 কেজি ফ্রেশ ফ্রুটে যা পাল্প রয়েছে সেই সেই পরিমাণ পাল্প আমি 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে পাবো নাকি তাকে কম থেকে পাবো? 100 কেজি ফ্রেশ ফ্রুটে যা পাল্প রয়েছে সেই পরিমাণ পাল্প যদি আমার ড্রাই ফ্রুট থেকে আনতে হয়, তাহলে ড্রাই ফ্রুট কি 100 কেজি লাগবে নাকি 110 কেজি লাগবে, না তার থেকে কম লাগবে? সবাই একমত কম লাগবে। সেটাই তোমাকে চেয়েছে, কত কেজি ড্রাই ফ্রুট থেকে আমি ফ্রেশ ফ্রুটের ইকুইভ্যালেন্ট পাল্প পাবো। বুঝতে পেরেছো? এবার পড়ো ভালো করে। হাউ মাচ ড্রাই ফ্রুট ক্যান বি অবটেইনড ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট? 100 কেজি ফ্রেশ ফ্রুট থেকে কত কেজি ড্রাই ফ্রুট আমরা পেতে পারি? মধ্যে কথায় 100 কেজি আঙুর কিনেছো, কিনে রোদ্রে ফেলে দিয়েছো, কত কেজি আঙুর হলো? এটাই চেয়েছে তো। তাহলে হাউ মেনি ড্রাই ফ্রুট মানে ওই কিচমিচ ইজ অবটেইন ফ্রম 100 কেজি ফ্রেশ ফ্রুট। তাহলে আমরা কি বলতে পারি, আগে দেখে নি 100 কেজি ফ্রেশ ফ্রুটে কতটা পাল্প রয়েছে? 32/100। সেই পাল্পটা পেতে গেলে আমার এক্স কেজি ড্রাই ফ্রুট দরকার হয়, বা এক্স কেজি ড্রাই ফ্রুট পাচ্ছি, যেখানে আমার পাল্প রয়েছে কত? 80/100, তাই না? তাহলে 32 কেজি পাল্প আমি এই রেশিওতে ভেঙে দিলে এক্স এর ভ্যালু আসবে কত? 40 কেজি। মানে 100 কেজি ফ্রেশ ফ্রুটে যা পাল্প রয়েছে সেটা ইকুইভ্যালেন্ট টু 40 কেজি ড্রাই ফ্রুটের পাল্প। বুঝতে পেরেছ সবাই? জীবনে প্রথম একটা ব্যাচে প্রথমেই অঙ্কটা বোঝাতে পেরেছে। তারপর দেখো কারো প্রবলেম থাকলে বলবো আর একবার। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। আচ্ছা 31 নাম্বার কি বলছে, ইন অ্যান ইলেকশন কন্টেস্টেড বাই টু ক্যান্ডিডেট the winner got 60% of vote and wins by 24 vote. The total number of vote pooled in the election. তোমায় বলছে আচ্ছা বলো তো উইনার কতটা ভোট পেয়েছে? 60%। লুজার কতটা পেয়েছে? 40%। তাহলে আমি যদি 60 পাই তো লুজার 40 পাবে, খুব স্বাভাবিক। তার মানে বলো এদের মধ্যে গ্যাপ কত? 20। এই 20% ইকুইভ্যালেন্স টু 24 ভোট না, কারণ 24 ভোট এক্সট্রা পেয়েছে। তাহলে 20% ইকুইভ্যালেন্স টু 24। তাহলে 100% মানে হচ্ছে টোটাল ভোটার্স, 24/20 ইন্টু 100 মানে 120। তাহলে 120 জন হচ্ছে টোটাল ভোটার। দেখো আমি তোমাকে বারবার একটা কথা বলছি, অঙ্কগুলোকে 20 বার করে প্র্যাকটিস করো। তুমি বুঝতে পারছো না ডব্লিউবিসিএস মেন্সে এই অঙ্কগুলো তোমাকে কিভাবে সাহায্য করবে। ড্রাই ফ্রুট পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাইন্ডে ওই ইমেজটাই তৈরি হয়ে যায়। আর ড্রাই ফ্রুট আর ফ্রেশ ফ্রুটের একটাই অঙ্ক হয়, 32%-এর জায়গায় 40% দেবে, ডেটা চেঞ্জ হবে, বাট আমার মাইন্ডে ইলেকশন মানেই জানি ওর ডিফারেন্সটা ইকুইভ্যালেন্ট হয়। যখনই 60 তখনই মাইন্ডে চলে যাবে 40 মানে 20 ইকুইভ্যালেন্ট টু 24। এই অঙ্কটা যত তাড়াতাড়ি প্রসেস করতে পারবে তত তাড়াতাড়ি তুমি লাভবান হবে। দেখো ইন অ্যান ইলেকশন এ ক্যান্ডিডেট গট 84% ভোট অ্যান্ড উইন্স বাই 476। তাহলে এ যদি 84 পায় বাকিজন 16%, এর ডিফারেন্স ইকুইভ্যালেন্স টু কত? 476। তাহলে 100% ইকুয়ালস টু কত হবে? ক্লিয়ার?
নেক্সট দেখো, বুঝতে বাড়িতে করতে পারবে তো এটা, তাহলে এটা বাড়িতে করো। এটা হবে কত তোমার, ডিফারেন্সটা কত আসছে 68 নাকি, 68% ইকুইভ্যালেন্স কত 476, তাহলে 100% ইকুইভ্যালেন্স কত হবে 700ই হবে। বাড়িতে করো। 30 নাম্বারটা দেখো, এই অঙ্কটাকে কঠিন করার চেষ্টা করেছে। বলছি ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট 65 ভোটস ওয়ার ডিক্লেয়ার্ড ইনভ্যালিড, 65টা ভোটটাকে ইনভ্যালিড ঘোষণা করেছে। ক্যান্ডিডেট গট 52% ভোট অ্যান্ড উইন্স বাই 98। দেখো একটা লেজুর জুড়েছে না, আমি তোমাকে সবসময় বলি একটা অঙ্ক মানে এটা, আগে দুটো কথা বলে কঠিন করবে, পরে দুটো কথা বলে কঠিন করবে। তাহলে আগের কথাটা পরেই ভাবছি, এটা দেখি। বলে এ 52% ভোট পেয়েছে, তাহলে লুজার কত পার্সেন্ট ভোট পেয়েছে 48% ভোট পেয়েছে। তাহলে বলতো এদের মধ্যে ডিফারেন্স কত 4%, 4% ইকুইভ্যালেন্স টু কত 98, তাহলে 100% ইকুইভ্যালেন্স টু কত টোটাল ভোট, টোটাল ভোটার। এর সঙ্গে তুমি যখন 65 কে ভোট করবে তাহলে টোটাল নাম্বার অফ ভোটার পাবে, এটা হচ্ছে ভ্যালিড ভোট পাচ্ছ না, বুঝতে পারছো জিনিসটা, অসুবিধা হয়েছে। কি করলাম 52% হচ্ছে উইনার্স, 48% লুজার, এর ডিফারেন্ট ইকুইভ্যালেন্স টু কত 90, আগের মতো। আগের অঙ্কটা যেটা করেছো 100% বার করে ছেড়ে দিয়েছিলে, এখানে 100% মানে ভ্যালিড ভোটার্স প্লাস প্লাস কত আসে দেখো 2450, এক মিনিট দেখে নি, আমি ভুল করছি হয়তো, এক মিনিট, 2450 আসছে। আচ্ছা ইন দ্য ইলেকশন, ও ভ্যালিড ভোটার তোরা কাউন্ট করতে বলেছে, সরি মাই মিস্টেক এটা টোটাল 100% এর মধ্যে, ঠিকই ভ্যালিড ভোটার কাউন্ট করতে বলেছে, তার মানে এটা হচ্ছে টোটাল ভোটার, কারণ 100% মানে তো টোটাল ভোটার, ঠিক ঠিক, এর থেকে 65 যদি বাদ দাও তাহলে ভ্যালিড ভোটার হবে। হ্যাঁ আমি তো টোটাল ভ্যালিড টোটাল ভোটার নিয়ে ক্যালকুলেট করেছি, এ টোটাল ভোটের 52% পেয়েছে, এ টোটাল ভোটের 48% পেয়েছে, তাহলে এটা হচ্ছে টোটাল ভোটার, তার থেকে 65 বাদ দাও ভ্যালিড ভোটার পেয়েছে। এরকম দুটো অঙ্ক হয়, একটা যেটা আমি করলাম আর যেটা এখন করলাম, সেটা একটা হচ্ছে প্রথমেই বাদ দিয়ে দিয়েছে ভ্যালিড ভোটের 52% আর ভ্যালিড ভোটের 48%, তখন এই 65টা কি করতে হতো যোগ করতে হতো, বুঝতে পারছো জিনিসটা। ধরো আমি আগেই এটাকে বাদ দিয়ে দিয়েছি, এ বলেছে ক্যান্ডিডেট গট এত পার্সেন্ট অফ দ্য ভোট, এটা হচ্ছে টোটাল ভোট, তোমাকে বলতে পারতো যে 50% অফ ভ্যালিড ভোট, তখন আমি যেটা করেছিলাম তার সঙ্গে কি করতে হতো 65টাকে যোগ করতে হতো, তাহলে টোটাল বেরোতো, তা আমি ওটা ভেবে করে ফেলেছি অঙ্কটাকে, ক্লিয়ার। চলো 34 দেখো, বলছে ইন অ্যান এক্সামিনেশন ক্যান্ডিডেট গট 80% মার্কস টু পাস, 80%-এ পাস হয়, ভাবো এক্সাম। ইফ দ্য এক্সামিনেশন স্টুডেন্ট গট 120 মার্কস অ্যান্ড ফেইলড বাই 40 মার্কস, ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সাম, অলওয়েজ ম্যাক্সিমাম মার্ক মানে 100%, বলেছে 80% হলে পাস হয়, বলো তো। তাহলে আমি উভয় পক্ষে পাসকে ইকুয়াল করতে পারি। ক্যান্ডিডেট কত পেয়েছে 120, এটা কি পাস মার্কসের সমান হয়েছে না, বলো কত কম পেয়েছে ও 40, তাহলে এর সঙ্গে 40 যোগ করব না, তাহলে এটা ইকুয়ালস টু কি আমার 80%, বুঝতে পারছো জিনিসটা। তাহলে 80% হচ্ছে টোটাল পাস মার্কস, তাহলে ও পেয়েছে 120 প্লাস 40, মানে 80% ইকুইভ্যালেন্স হচ্ছে 160, তাহলে 100% ইকুইভ্যালেন্স কত 200, তাহলে এটাই হবে আমার অ্যান্সার। তাহলে অনেক অঙ্ক আছে দেখো কি সুন্দর। ইন অ্যান এক্সাম রাম গট এত মার্কস অ্যান্ড ফেইলড বাই 15%, ইফ দ্য পাস মার্ক ইজ 60%, দ্য ম্যাক্সিমাম মার্কস কত, বলো তো। রাম কত পেয়েছে 2 ওরম ভাবে ভাববো না, তাহলে কঠিন হয়ে যাবে, যেরকম ভাবে আমরা একই ভাবে ভেবেছি জেনারেলাইজ হতে ভাববো। রাম কত পেয়েছে 2 to 5%, 2 to 5 মার্কস। আচ্ছা কত মার্কস কম পেয়েছে 15%, তাহলে এর সঙ্গে আমি 15% যোগ করলে কি হবে, এটা পাস মার্ক হবে, ইজ ইকুয়ালস টু 60%, তাহলে ক্যালকুলেশনটা আমার বা চ্যানেলাইজটা একই রকম ভাবে হবে। ও যেটা বলেছে ঠিকই, যে 45% ইকুইভ্যালেন্স টু কত 2 to 5, তাহলে 100% ইকুইভ্যালেন্স টু কত হবে, বার করে নেবে অ্যান্সার কত 500, বুঝতে পারছো তো সবাই জিনিসটা একই রকম। দেখো বলছি ইন অ্যান এক্সামিনেশন রাম গট 30% of maximum marks and failed by 80 marks, Sam got 200 marks and failed by 15 marks, maximum marks কত, আমরা কি করব
রাম 30% মার্কস পেয়েছে, ফেল করেছে 80, মানে কি করব 80 যোগ করব, তাহলে রামের পাস মার্ক হয়ে গেল। শ্যাম পেয়েছে 20 মার্কস, 200 মার্কস, ফেল করেছে কত 15তে, তাহলে 200 এর সঙ্গে 15 আমরা যোগ করবো। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে এখান থেকে আমি বার করে নেবো 15% ইজ ইকুয়ালস টু কত 120, তাই 100% ইকুয়ালস টু কত হবে বার করতে পারবে। বুঝতে পারছো সবাই? দেখো কত কষ্ট করে অঙ্কগুলোকে এক জায়গায় আনা হয়েছে শুধু কনসেপশন ক্লিয়ার করার জন্য। এরপর তোমাদের মাইন্ডে আসছে দাদা পাস ফেল একসাথে থাকলে কি করব, তাহলে চলো পাস ফেলটা পরের অঙ্কটা পাবে। বলছে স্টুডেন্ট স্কোর 20% মার্কস অ্যান্ড ফেইল্ড বাই 50 মার্কস, another student got 60% marks and got 30 marks more than the required marks। তাহলে বলো তো 20% এর সঙ্গে 50 যোগ করলে পাস মার্ক হয়, আর এটা 60% তার থেকে 30 মার্কস বাদ দিলে পাস মার্ক হয় না, তাই না? তাহলে এটাকে ইকুয়াল করে দাও, একই হিসাব। আবার দেখো আবার বলছি, এটা কি 20 মার্কস ফেল করেছে 50 মার্কসে, তাহলে 20 মার্কস প্লাস 50 হচ্ছে তার পাস মার্কস। আরেকজন 60% মার্কস পেয়েছে কিন্তু 30 মার্কস বেশি পেয়েছে পাস মার্কস থেকে, তাহলে আমরা কি করবো 60% থেকে 30 বাদ দেবো, তাহলে আমরা কি পাবো এখান থেকে 100% বার করে নিলে আমার অ্যান্সার হয়ে যাবে। কনসেপশনটা ক্লিয়ার করো তাহলে দেখবে হয়ে যাবে জিনিসটা। বলছি ইন অ্যান এক্সাম 35% স্টুডেন্ট, আচ্ছা নিউ টাইপ, এটা আবার এটা নিউ টাইপ। বলছে ইন অ্যান এক্সাম 35% ফেল ইন এক্সাম, অনেকে অনেক রকম ভাবে করে এই অঙ্কগুলো, বাট আমি যেভাবে বলছি তার বাইরে যেও না, এর থেকে শর্টকাট হবে না। কি করবে এটাকে আমরা পুরো সেট থিওরিতে করে নেব, ছবি এঁকে করবো, ছবি তোমাকে বলে দেবে। বলছে একজন স্টুডেন্ট 35% মার্কস পেয়েছে ইংলিশে, তাহলে আমি এখানে লিখছি ইংলিশ, ইংলিশে কত পার্সেন্ট মার্কস 35% মার্কস। আচ্ছা 20% না 35 মার্কস ইন ইংলিশ, 25% ফেইলড ইন, ও সরি এটা বলেছে 25% একটা পরীক্ষার টোটাল 35% স্টুডেন্ট ফেল করেছে, তাহলে বলো তো একটা পরীক্ষা মানে কি গো 100 জন স্টুডেন্ট, তার 35% মানে এই গ্যাপটা বা এই যে সার্কেলটা এটা কত 35% ইংলিশে ফেল করেছে। এবার বলছে বাংলায় ফেল করেছে কত 25%, মানে আমি বাংলা বলছি, বাংলায় কত কত 24%, তো 24%, মানে বলো তো এই যে দুটো সার্কেল, এই পুরো সার্কেলটার ভ্যালু কত 24%, আর এই পুরো সার্কেলের ভ্যালু কত 35%। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা এর মধ্যে একটা ওভারল্যাপিং জায়গা রয়েছে না, এই যে ওভারল্যাপিং জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা বাংলায়ও ফেল করেছে ইংলিশেও ফেল করেছে, তাই না? ছবি তো তাই বলছে। তাহলে বলো তো কত পার্সেন্ট 14% ফেলড ইন বোথ, তাহলে আমি এখানে লিখতে পারি এটা 14%। তাহলে বলো তো এই জায়গাটা কত হবে 35 মাইনাস 14 না, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার কত 21%। তাহলে 21% অনলি ইংলিশ, এটা কি অনলি ইংলিশ না, শুধু ইংলিশে ফেল করেছে, পাস কেন? টোটালটা 35, এটা শুধু বোথ, আর এটা কি হবে তাহলে অনলি ইংলিশ, আমি তার আর একটু পরে বলে দিচ্ছি, এটা পুরোটা দেখে নাও। আচ্ছা এটা হচ্ছে 14% টোটাল বাংলা, তার মধ্যে 14% বোথ, তাহলে 24 মাইনাস 14 মানে 10% বাংলা। আচ্ছা আমি একটা জিনিস তোমাকে বলে দিচ্ছি, এটা হচ্ছে এই দুটোকে কি বলে, এটাকে বলা হয়, এই পুরো সার্কেলটাকে বলা হয় ইংলিশ, এই পুরো সার্কেলটাকে বলা হয় বাংলা, এইটুকু জায়গাকে বলা হয় অনলি ইংলিশ, অনলি ইংলিশ, এটুকে বলা হয় অনলি বাংলা, এটুকে বলা হয় বোথ বাংলা অ্যান্ড ইংলিশ, তাই তো? দেখবে আমরা জিআই এর একটা চ্যাপ্টার করব যার নাম দিচ্ছি সেট থিওরি, সেখানে আমরা তিনটে পড়বো, তিনটে। তাহলে বলো তো আমি একটু বলে দিচ্ছি, এই পুরো সার্কেলটা কি বাংলা, পুরো সার্কেলটা কি ইংলিশ, পুরো সার্কেলটা কি ম্যাথস। দেখো এই জায়গাটা তিনটে বাংলা ইংলিশ ম্যাথস অল, এটা হচ্ছে এই জায়গাটা ভালো করে ভাবো, এই জায়গাটা হচ্ছে ম্যাথস অ্যান্ড বাংলা বাট নট ইংলিশ। বুঝতে পারছো জিনিসটা কি বলছে? এই জায়গাটা হচ্ছে ম্যাথস অ্যান্ড বাংলা বাট নট ইংলিশ, এটা হচ্ছে ম্যাথস এবং ইংলিশ বাট নট বাংলা বা বেঙ্গলি।
এটা হচ্ছে বাংলা এবং ইংলিশ, বাট নট ম্যাথস। এইটা হচ্ছে তোমাকে একটু বুঝতে হবে জিনিসটা। এখানে তিনটে, বাট আমাদের এখানে কমপ্লিকেটেড জায়গাই নয়, এটা জাস্ট দুটো নিয়ে বলা হয়েছে। তাহলে দেখো টোটাল ইংলিশে ফেল করেছে কতজন? 35%। তার মধ্যে ইংলিশ এবং বাংলায় দুজনই 14%। তাহলে শুধু ইংলিশে কত? 21%। শুধু বাংলায় কত? 10%। আচ্ছা বলো তো, এখানে যে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এই পুরো যে রেক্ট্যাঙ্গেলটা, এটা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এটা কত? 100%। তাহলে আমরা বলতে পারি যে এক বিষয়ে বা দুটো বিষয়ে টোটাল নাম্বার অফ ফেল, তাহলে বলতো শুধু ইংলিশে কত পার্সেন্ট ফেল করেছে? 21%। শুধু বাংলায় কত পার্সেন্ট ফেল করেছে? 10%। আর দুটো বিষয় ফেল করেছে কত? 14%। মানে এই যে স্টুডেন্ট, এরা কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, তাই না? শুধু বাংলায় হতে পারে, শুধু ইংলিশে হতে পারে, বা বাংলা এবং ইংলিশ মিলিয়ে হতে পারে। টোটাল যোগফল কত হয়? 35-এর সঙ্গে 10 যোগ করো, 45। তাহলে 45% স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে। তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 100। যারা একটাতে পাস করেছে না দুটোতে পাস করেছে? বলতো বাকি যে 55% মার্কস, 55% স্টুডেন্ট, কারণ টোটালটা কত? 100%। তারা কি একটা বিষয় পাস করলেও এর মধ্যে আছে, নাকি দুটো বিষয় হবে শুধু? অনলি টু। একটা বিষয়ে পাস করলো, তার বিষয়ে ফেল। তারা কিসের মধ্যে ইনক্লুডেড? ইংলিশের মধ্যে বা বাংলার মধ্যে। তার মানে এই যে 55% স্টুডেন্ট দুটো সাবজেক্টেই পাস করেছে। তাই তোমাকে বলেছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ যারা দুটো সাবজেক্টেই পাস করেছে। অ্যান্সার কি হবে? 55%। ক্লিয়ার? চলো এটা আরো কয়েকটা অঙ্ক করলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা দেখো, বলছে টোটাল কত? 2000 স্টুডেন্ট রয়েছে। বলছে 60% স্টুডেন্ট প্লে ক্রিকেট। তাহলে 60% প্লে ক্রিকেট। তাহলে আমি কি করব? এখানে কিন্তু 60% লিখে দেবে না, তাহলে ভুল হবে। 60% কোথায়? বাইরে। এটা হচ্ছে ক্রিকেট। 60% প্লে ক্রিকেট, 30% প্লে ফুটবল, 30% প্লে ফুটবল। ঠিক আছে? বলছে 10% প্লে বোথ, মানে 10% কে কোথায় লিখবো? মাঝে। তাহলে বলো অনলি ক্রিকেট খেলে কারা? অনলি ক্রিকেট খেলে কারা? কত পার্সেন্ট? 50%। কেন? টোটালটা 60, এর মধ্যে এটা 10। টোটালটা 30, এর মধ্যে এটা কত? 20। তাহলে অনলি ফুটবল খেলে 20%, অনলি ক্রিকেট খেলে 50%, দুটোই খেলে 10%। তাহলে বলতো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত? 100%। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট 100%। তাহলে বলো তো বাকি যারা রয়েছে তাদের স্ট্যাটাসটা কি? যোগ করো তো। 50 প্লাস 10 প্লাস 20 মানে কত? 80%। 80% স্টুডেন্ট আইদার ক্রিকেট খেলুক, না হয় ফুটবল খেলুক, না হয় দুটো সাবজেক্ট খেলুক, কোনো না কোনো সাবজেক্টের সঙ্গে খেলার সঙ্গে যুক্ত। তাহলে বাকি যে 20% ওরা কিছুই খেলে না। তাহলে সেটাই বলেছে তোমার কাছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট নাইদার প্লে ক্রিকেট নাইদার প্লে ফুটবল। অ্যান্সার 20%। যদি বলে কত স্টুডেন্ট, তাহলে কত? 2000-এর 20%। তাহলে অ্যান্সার কত? 400। বুঝতে পারছো জিনিসটা? ইজি। বারবার করে বলছি যে একটা টাইপ মানে এটা, আগে দুটো কথা পরে দুটো কথা বলে কঠিন করবে, তা বাদে অঙ্ক কঠিন করার জায়গা নেই। দেখো এই যে তুমি ভাবো যে 80% স্টুডেন্ট, তার মধ্যে 50% স্টুডেন্ট শুধু ক্রিকেট খেলে, 20% শুধু ফুটবল খেলে, আর বাকি 10% ক্রিকেট এবং ফুটবল দুটোই খেলে। তার মানে বলো তো এই যে 50 প্লাস 10 প্লাস 20, এই যে স্টুডেন্ট, এদের যা স্ট্যাটাস, এই 80% স্টুডেন্ট কোনো না কোনো খেলার সঙ্গে যুক্ত। তাহলে বাকি 20% স্টুডেন্টকে আমি বলতে পারি এরা কোনো খেলা খেলেই না। পারি তো? তাহলে 100% মাইনাস 80% মানে 20% স্টুডেন্ট কোনো খেলাই খেলে না। তাহলে সেটা কত? টোটাল স্টুডেন্টের 20%, টোটাল 2000-এর 20% মানে 400। আচ্ছা নেক্সট দেখো 39-এর এ কেন? এটাকে পরে অ্যাড করা হয়, অ্যামেন্ডমেন্ট। ঠিক। ইন অ্যান এক্সামিনেশন 65% স্টুডেন্ট পাসড ইন ম্যাথমেটিক্স, 48% পাসড ইন ফিজিক্স, 30% পাসড ইন বোথ। সেম বার করে ফেলো, এটা একটা ওভারল্যাপিং পোর্শন বার করে দাও। এটা কত হবে? 65% কি ম্যাথ,
তাহলে ম্যাথসে কত 65, 48 কি ফিজিক্সে 48, মাঝে কত 30, তাহলে বলো তো এই পোর্শনটা কত 35 আর এই পোর্শনটা কত 18। তাহলে এটা কি অনলি ফিজিক্সে পাস, অনলি ম্যাথসে পাস, দুটোতেই পাস, তাহলে টোটাল কত হবে 35 প্লাস 30 প্লাস 18 কত হবে 65 প্লাস 18, মানে বার করো কত আসে 83%। তাহলে 83% কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে, তাহলে বাকি যে 17% ওরা দুটো সাবজেক্টেই ফেল মেরেছে, তার জন্যই এটা হয়েছে। ক্লিয়ার? নেক্সট দেখো, দেখো এরম করতে করতে এমন একটা অঙ্ক পেয়েছি যেটা আমাদের রুলে হয় না, তখন ওটাকে 39 বি বানিয়ে দিয়েছে। কি বলছে 72% স্টুডেন্টস of a certain class has taken biology, 44% has taken mathematics। ভালো করে বুঝবে, এতক্ষণ অবধি যে ডেটাটা তোমার কাছে ছিল সেটা হচ্ছে খেলা পার্টি আর না খেলা পার্টি, পাস করা পার্টি আর ফেল করা পার্টি। বুঝতে পারছো জিনিসটা? মানে আমি এই পার্টি পাস করেছে, এই পার্টি ফেল করেছে, তাহলে দুটো আলাদা আলাদা পার্টি তোমার কাছে ছিল। এই অঙ্কটা এমন কোনো প্লেয়ার থাকবে না বা এমন কোনো স্টুডেন্ট থাকবে না যারা কোনো খেলা খেলেনি, তারা প্রত্যেকেই কোনো না কোনো খেলা খেলবে। মানে এখানে একটাই পার্টি, আইদার সব পাস না হয় সব ফেল। এবার এরম জিনিসটা ভাবো তো, দেখো 72% স্টুডেন্ট of a certain class has taken biology, আচ্ছা 44% has taken mathematics। তাহলে দেখো আমি এটা বলতে পারি এটা 72%, এটা 44%। আচ্ছা 72% কি করেছে বায়োলজি নিয়েছে, এটা বায়ো, আর 44% কি নিয়েছে ম্যাথস নিয়েছে। বলছি ইফ ইচ স্টুডেন্ট হ্যাজ টেকেন অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, মানে এমন কোনো স্টুডেন্ট নেই যারা কোনো সাবজেক্ট নেয়নি, মিনিমাম একটা সাবজেক্ট নিয়েছে। বলছে ফ্রম বায়োলজি, বলছে 40 স্টুডেন্ট হ্যাভ টেকেন বোথ দ্য সাবজেক্ট। বলছে বলো তো এটা কি সম্ভব যে যদি প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো সাবজেক্ট নেয় তাহলে সেটা ম্যাক্সিমাম কত হতে পারে 100%? বাট যোগ করো তো 72 প্লাস 44 কত হয়, কত হয় 116। 116% হয় কখনো না, তার মানে আমি কি বলতে পারি 60% ওভারল্যাপ করেছে। তার মানে 60% এখান থেকে বাদ দাও, এমনি তোমাদের বোঝার সুবিধার্থে 72 মাইনাস 60 16, আর এটা কত 44 মাইনাস 16। তাহলে এই যে পার্সেন্টেজটা, এই পার্সেন্টেজটা অনলি বায়োলজি নিয়েছে, এই পার্সেন্টেজটা অনলি ম্যাথ নিয়েছে, আর এই পার্সেন্টেজটা বোথ নিয়েছে। যেহেতু কোনো না নেওয়া পার্টি নেই তাই সব মিলিয়ে কি হবে 100%, সব মিলিয়ে 100%। এবার দেখো যেহেতু 60% কি বোথ দ্য স্টুডেন্ট বা বোথ দ্য সাবজেক্ট, সেটাই ইকুয়ালস টু কত হবে 40। তাহলে 60% ইকুয়ালস টু 40 বলেছে। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট মানে 100% কত হবে। বুঝতে পারছো কোথায় 16টা হচ্ছে যে এখানে কোনো না নেওয়া পার্টি নেই। এতক্ষণ তুমি দেখছিলে কি, তুমি ধরো এখানে আমার, ধরো আমি এমনি বোঝাচ্ছি যে 100 জন স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে, এরা প্রত্যেকেই কোনো না কোনো খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা তোমার যদি আমি বলি যে 80% স্টুডেন্ট ক্রিকেট খেলে, 60% স্টুডেন্ট ফুটবল খেলে, এটা কি সম্ভব? মানে ইন্ডিভিজুয়ালি সম্ভব না। তাহলে দেখো 80% স্টুডেন্ট কি করে, 80 স্টুডেন্ট, 100 80 মানে 80% মানে 80, আর 100 60 মানে 60, মানে 80 জন ক্রিকেট খেলে আর 60 জন ফুটবল খেলে। হয় এটা সম্ভব কখনো? কারণ টোটাল স্টুডেন্ট 100, তার মানে নিশ্চয়ই এদের মধ্যে কেউ না কেউ রয়েছে যারা ওভারল্যাপ করছে। তার মানে আমি বলতে পারি 80 প্লাস 60 মানে কত 140। তাহলে 140 হচ্ছে আমার টোটাল পার্সেন্ট, মানে আমি বলতে পারি এর মধ্যে 40 জন স্টুডেন্ট রয়েছে যারা ক্রিকেটও খেলে ফুটবলও খেলে। কারণ এটাকে এরকম ভাবে ভেঙে দিতে পারি আমি যে 80 জন হচ্ছে টোটাল ক্রিকেট খেলে, তার মানে 40 জন ক্রিকেট খেলে প্লাস 40 জন তোমার ক্রিকেট প্লাস অন্য খেলা খেলে বা ফুটবল খেলে। 60-র মধ্যে 20 শুধু ফুটবল খেলে আর 40
তোমার ক্রিকেট এবং ফুটবল খেলে। বুঝতে পারছো জিনিসটা? মানে এই 40টা কি কোইনসাইড করছে, তা নাহলে তো কখনোই এই দুটো মিলিয়ে যদি 100% হতো, ধরো এটা 40% এটা 60%, তাহলে আমার কোনো প্রবলেমই ছিল না। কিন্তু যেহেতু 100% থেকে বেশি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি 40% কি এক্সট্রা, আর 40% ইকুইভ্যালেন্স টু কি হবে আমার এই 40। সেই জন্য আমরা এখানে কি করেছি, সেম অঙ্কটা আমরা এই লজিকেই করেছি যে 72% স্টুডেন্ট কি বায়োলজি নিয়েছে, 72% টোটাল 72% বায়োলজি, 44% কি ম্যাথমেটিক্স। তাহলে এটা কি সম্ভব দুটোকে যোগ করলে হয় 116%? 116% হতে পারে? 100-র মধ্যে 116 পাওয়া যায় কখনো? তার মানে 16 নিশ্চয়ই কোনো না কোনো ওভারল্যাপিং রয়েছে, তাই 16% ওভারল্যাপিং রয়েছে। তার মানে 16 বাদ দিয়ে বাকিটা হচ্ছে শুধু বায়োলজি, 16 বাদ দিয়ে বাকিটা হচ্ছে শুধু ম্যাথ। তাহলে এই 16% কি দুটো কম্পাইল, সেটাই বলেছে 40 স্টুডেন্ট, তাই আমরা করেছি 60% ইকুইভ্যালেন্স টু 40। ক্লিয়ার তো? চলো 40টা দেখো তো। 40টা বলছে when numerator of the fraction is increased by 10%, denominator is increased by 20%, the fraction become এত, find the original fraction। আচ্ছা দেখো এই অঙ্কটা তিন রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে, আচ্ছা যদি যদি আমি এক্স বাই ওয়াই বলি, একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ, এটাকে আমরা কি বলি লব, এটাকে আমরা বলি হর, মানে নিউমারেটর আর ডিনোমিনেটর। আচ্ছা নিউমারেটর হতে পারে 10% ইনক্রিজ করেছে, অঙ্ক কি কি হতে পারে, কোশ্চেন নাম্বার 1 যে আমরা একটা নতুন ফ্র্যাকশন বানাচ্ছি, যে নতুন ফ্র্যাকশন হচ্ছে যার ডিনোমিনেটর বা নমিনেটর, নমিনেটর হচ্ছে এই ফ্র্যাকশনের 10%, 10% ওনলি। নাম্বার 2 হচ্ছে মানে সেম ডিনোমিনেটর হচ্ছে 20% অফ দ্য প্রিভিয়াস ফ্র্যাকশন, এটা 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে এই নমিনেটর এবং ডিনোমিনেটরকে আমরা 10% ইনক্রিজ করেছি, দুটোকেই হয়তো এটা 10% করেছি, 20% ইনক্রিজ করেছি। 3 নম্বর অঙ্ক হচ্ছে ডিনোমিনেটর এবং নমিনেটরকে আমরা 10% ডিক্রিজ করেছি বা 20% ডিক্রিজ করেছি। বুঝতে পারছো জিনিসটা অঙ্কটা? আগে তুমি এটা ভুলে যাও, এটা দরকার নেই, এটা তুমি কনফিউজ হয়ে যাবে, এটা পরে বলছি। বলেছে এটা একটা ফ্র্যাকশন, জানি না তো এক্স বাই ওয়াই কি ফ্র্যাকশন জানি আমি, জানি না। বলছে এর নমিনেটরকে আমরা 10% ইনক্রিজ করেছি, ডিনোমিনেটরকে আমরা 20% ইনক্রিজ করেছি। আবার এই নমিনেটরকে আমরা 10% ইনক্রিজ করেছি বা ডিক্রিজ করেছি, আর ডিনোমিনেটরকে আমরা 20% ডিক্রিজ করেছি। তাহলে নতুন ফ্র্যাকশনটা কি হবে বা অরিজিনাল ফ্র্যাকশন কি হবে? বলছে যে কোনো একটা দিতে পারে। বলছে রেজাল্টেন্ট ফ্র্যাকশন কত, 5/8। মানে এটাকে 10% বাড়িয়ে, আচ্ছা বলো তো তাহলে এক্স কে যদি আমি 10% বাড়াই তাহলে কি হবে গো, 110/100। আর একে যদি আমি 20% বাড়াই তাহলে কি হবে, ওয়াই এর 120/100। এর যা রেজাল্টেন্ট পার্ট সেটা কি হবে 5/8 না? এই 100 তো তাৎপর্য নেই, মানে আমরা কি করতে পারি, এক্স এর 110 বাই ওয়াই এর 120 ইজ ইকুয়ালস টু 5/8। তাহলে এখান থেকে আমরা এক্স বাই ওয়াই বার করে নিলে কি পাবো, প্রিভিয়াস ফ্র্যাকশন পেয়ে যাব। আচ্ছা যদি বলতো যে এক্স বাই ওয়াই এই যে ফ্র্যাকশন এর 20% আমরা কি মানে 10% ডিক্রিজ করেছি আর 20% ডিক্রিজ করেছি, তাহলে কি করতাম, এক্স এর 10% ডিক্রিজ করা মানে কি 90% থাকা, আর ওয়াই এর 20% ডিক্রিজ করা মানে 80% থাকা। এটা ইকুইভ্যালেন্স কত হতো, 5/8। তাহলে এখান থেকে আমি এক্স বাই ওয়াই বার করতে পারতাম। আরটা কি বলতে পারতো, বলতে পারতো যে এক্স কে 10% বাড়িয়েছি, ওয়াই কে 20% কমিয়েছি। তাহলে কি করতাম, এক্স এর এক মানে 10% মানে 90, আর এক্স এর 20% মানে ওয়াই এর 20% মানে 120 ইজ ইকুয়ালস কত, ও সরি বাড়িয়েছি, প্রথমটা বাড়িয়েছি পরেরটা কমিয়েছি। তাহলে বাড়িয়েছি মানে 110, কমিয়েছি মানে 80। তাহলে এটা করলে আমরা এটা পাচ্ছি, তো আমি এখান থেকে এক্স বাই ওয়াই পাবো। আর প্রথম যেটা বলেছিলাম সেটা কি, ধরো বলা হলো যে কোনটা ফ্র্যাকশনের 10%, কোনটা ফ্র্যাকশনের নমিনেটরের 10% আর ডিনোমিনেটরের 10% নিলে আমরা পাই 5/8। শুধু 10%, মানে আমরা তখন কি করব, এক্স এর 10 ওয়াই এর 20 ইজ ইকুয়াল টু কত, 5/8 না? এরকম টোটাল কটা অঙ্ক হতে পারে, 4টে অঙ্ক। মানে বলতে পারে এই যে ফ্র্যাকশন, অরিজিনাল ফ্র্যাকশনের 10% নিউমারেটর 20% ডিনোমিনেটর যদি আমরা করি তাহলে আমরা নতুন ফ্র্যাকশন পাবো 5/8।
নিউমারেটরে 10% বাড়ানো হয়েছে, ডিনোমিনেটরে 20% বাড়ানো হয়েছে, আমরা পাচ্ছি 5/8। দুটোই কমানো হয়েছে, পাচ্ছি 5/8। একটা বাড়ানো একটা কমানো হচ্ছে 5/8, একই তো অঙ্ক, তাই তো? এই অঙ্কটা করো দেখি তোমরা কি করবে। তোমরা বলছে নিউমারেটর অফ দ্য ফ্র্যাকশন ইনক্রিজ বাই 400%, ডিনোমিনেটর ইনক্রিজ বাই 500%। তাহলে বলো তো অরিজিনাল ফ্র্যাকশন কি ছিল, x/y, এটা কত 400, কত করবো এখানে 400, এটা 500, এটা 400, 400 ইন্টু 500 করবো, এটা করবো 500/600 না? ভেবে দেখো তো সবাই, 500 একদম, আর এটা কত 600, এটা ইকুয়ালস টু কত 15/22, একই ব্যাপার। ওরা 30% বাড়ানোর জন্য কত করেছিলাম 130, তাহলে 400% বাড়ালে কি হবে 100 প্লাস 400 মানে 500%। ক্লিয়ার? দেখো প্রবলেম থাকলে আমাকে বলতে হবে, মুখ বুঝে বাড়ি চলে গেলে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো তো? তাহলে এটা আমার আরেকটা টাইপ হয়ে গেল। দেখো এই যে 42, 43, 44, 45, 46, 47, দুটো টাইপ আছে এর মধ্যে। দেখো প্রথমে 45-এ চলে যাচ্ছি। বলছে স্যালারি অফ অ্যান অফিসার হচ্ছে 4000। ইফ দ্য স্যালারি বিং ইনক্রিজ 10% এভরি ইয়ার, হোয়াট উইল বি দ্য স্যালারি আফটার 2 ইয়ার্স? কম্পাউন্ড ইন্টারেস্ট করেছিলে, a is equals to p into 1 plus r by 100 whole to the power n। তাহলে দেখো আমরা কি জানি, প্রিন্সিপাল কত 4000, যদি প্রতি বছর 10% ইনক্রিমেন্ট হয় তাহলে তাহলে আফটার 2 ইয়ার্স অ্যামাউন্ট কত হবে পড়েছি না? তাহলে এখানে আমরা কি করতে পারি, অ্যামাউন্ট উইল বি 4000 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখান থেকে তুমি পাবে 4840। বুঝতে পারছো জিনিসটা? আচ্ছা যদি এটা 3 বছর বলতো তাহলে আমরা কি করতাম, টু দি পাওয়ার 3 করতাম না? বুঝতে পারছো জিনিসটা? কেন আমি করাচ্ছি না তার পেছনে কারণ আছে নিশ্চয়ই, চলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে এটা তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে করলাম। একটা জিনিস দেখো অঙ্কটা কি কি হতে পারে, প্রথম বছর 10% বাড়ানো হয়েছে, দ্বিতীয় বছর 10% বাড়ানো হয়েছে, তুমি ওই ফর্মুলায় করতে পারবে। প্রথম বছর 10% বাড়ানো হয়েছে, পরের বছর 20% কমানো হয়েছে, পারবে এই ফর্মুলা দিয়ে করতে? প্রথম বছর 20% কমানো হয়েছে, পরের বছর 10% বাড়ানো হয়েছে, তাহলে শুধু শুধু আলাদা আলাদা শিখে কি লাভ প্রত্যেকটা ফরম্যাটে? সেই জন্য শুধু তাই নয়, বহুত ঘাটাঘাটি করে 6টা অঙ্ক বানিয়েছি। ওই জন্য আমরা কি করব, আমরা ওই কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলাতে করব না, আমরা বেসিক এই ফর্মুলাতে করব। দেখো দেখো 4000 ছিল, প্রথম বছর দেখো 10% বাড়িয়েছে, মানে প্রতি বছর 10% বাড়িয়েছে, মানে 110/100 না, ইন্টু 110/100, 2 বছরে আলটিমেট স্যালারি পেয়ে যাবো আমরা। বুঝতে পেরেছো ফান্ডা? দেখো প্রথম বলছে ডিক্রিজ বাই 10% এভরি ইয়ার, তাহলে কি হবে 4000 ইন্টু 90/100 ইন্টু 90/100 পেয়ে যাবে স্যালারি। এটা সবাই তাকাও তবেই হবে। এটা দেখো স্যালারি কত 4000, প্রথম বছর 10% বাড়িয়েছে মানে 110/100, পরের বছর 10% কমেছে মানে 90/100। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে শুধু করতে পারবো কোনটা, এটা। তো 6টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক করতে পারবো কম্পাউন্ড ইন্টারেস্টে, করে কি লাভ শুধু ওই ফরম্যাটে? হ্যাঁ সেটাই করতে পারবো, বলছি আমি, এটা আমি করে দিচ্ছি 1 মিনিট, আর একটু শেষ করতে হবে। বুঝতে পেরেছো? দেখো এই দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্স কি, এখন অফিসারের মাইনে কত, 2 বছর পরে অফিসারের মাইনে কত হবে এটা তোমার কাছে চেয়েছে। এর আগের অঙ্কগুলো কি, 2 বছর পরে অফিসারের মাইনে এত হয়েছে, তাহলে আগে অফিসারের মাইনে কত ছিল? বুঝতে পারছো? দুটো আগে, আগের অঙ্ক আর একটা পরের অঙ্ক। আমি ধরে নিচ্ছি আগে অফিসারের মাইনে কত ছিল এক্স টাকা, প্রতি বছর 10% বাড়িয়েছে মানে 110/100 ইন্টু 110/100 ইজ ইকুয়ালস টু কত 4840। এটাই আমি কি এক্স বার করছিলাম, আর ওটাই আমি এক্স থেকে ওটা বার করছি। সেম দেখো বলছে 10% ডিক্রিজ করেছে, তাহলে আগে এক্স ছিল 90/100, 90/100 ইজ ইকুয়ালস টু কি বলছে, অফিস অফ দ্য স্যালারি অফ দ্য অফিসার বিং ইনক্রিজ বাই 10% বিকাম এত ইন থার্ড ইয়ার। ঠিকই তো আছে, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার হলো,
একটা ইনক্রিমেন্ট, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার আর একটা ইনক্রিমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? থার্ড ইয়ারেই তোর মাইনেটা হয়েছে প্রথম বছর, এবার ফোর্থ ইয়ার হলে পরেরটা হতো। ঠিক আছে, দেখো স্যালারি বলছে 10% ইনক্রিজ করেছে, আর সেকেন্ড ইয়ারে 10% ডিক্রিজ করেছে। তাহলে এক্স এর 110/100 ইন্টু 90/100 ইকুয়ালস টু কত হবে? 3960। বুঝতে পারছো অঙ্কটা একই ব্যাপার, একই ফরম্যাট, শুধু একটার আগে এক্স একটার পরে এক্স। এবার যদি কখনো তুমি, তোমার ধরো লাখ বাই চান্স এই অঙ্কটা দিয়ে দিল, আমরা 6টা অঙ্ক একই ফরম্যাটে শিখলাম, বাট ইন কেস যদি এই অঙ্কটা দিল, তাহলে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা জানো তো? 4000 10%, কত বছর? 1 বছর, 2 বছর, 2 শূন্য কাটো কত? 400, 800, আবার 2 শূন্য কাটো 40, তাহলে 840। তাহলে এটা আমি এই অঙ্কটার ক্ষেত্রে কম্পাউন্ডের ফর্মুলা লাগাতে পারবো। তাহলে শুধু শুধু মাইন্ডটাকে কমপ্লিট করে লাভ, মানে কমপ্লিকেটেড করে লাভ নেই, আগে আমরা জেনারেলাইজটা শিখি, তারপর যেটা আমি কায়দা করতে পারবো সেটা শিখে নেবো। আমি তোমাকে ওই জন্য কনফিউজ করবো না বলে এটাই করেছি। দেখো ও যেটা বলছে যে দাদা আমি এখানেও 90 করেছেন, আবার এখানেও কেন 90 করলেন, এখানেও কেন 90 করলেন? মানে একটাই আগের বছর বার করতে বলেছে, একটা পরের বছর বার করতে বলেছে, তাহলে কেন আপনি দুটোতেই 90 করলেন? একটা তো নিচে 90 যাওয়ার কথা ছিল। এটা আমি তোমাদের কনফিউজ করবো না বলে, যখন তুমি এই টাকা থেকে এক্স বার করবে, তুমি দেখো 3960, তখন আমি উপরে 100 নিচে 90, উপরে 100 নিচে 90 করবো, তবে তুমি একবারে অ্যান্সারটা পাবে। পয়েন্ট টেকেন, বুঝতে পারছো জিনিসটা? আমি এক্স কেন ধরেছি, যাতে করে আমার মাইন্ডটা কোনোভাবে ভুল না করে। মানে এই টাকা থেকে ব্যাকে আসতে গেলে তোমাকে 90 নিচে দিতে হয়, এটা আলাদা করে একটা হেডেক তৈরি করছে না মাইন্ডে। ঠিক আছে, আমার এক্স ছিল, আমার নতুন প্রাইস হচ্ছে এক্স, এখনকার প্রাইস এক্স, আমি 2 বছর পরে হলে ইন্টু 110/100, তাহলে আমি করে দিলাম, যে প্রাইসটা দিয়ে দেবে সেটা থেকে বার করবো। তার বাদে আমি তো ওর মতো করে করি, কারণ তোমাদের এখন ওইগুলো করলে তো তোমরা কনফিউজ হয়ে যাবে। আমি জানি যে ব্যাকে আসতে গেলে 3960, উপরে ছোটটা নিচে বড়টা, এই ফরম্যাটটা শেখাবো লাভ ক্ষতিতে গিয়ে, এখন আর কনফিউজ করবো না। এক্স এক্স ধরে বুঝতে পেরেছো তো? কারণ আমি দেখো এক্স এর উপরে কাজ করছি, কিন্তু এখানে এক্স এর উপরে কাজ করছি, আর এখানে আমি প্রাইসের উপরে কাজ করছি, সেই জন্য উপরে আমি 90 রাখলে হতো। যদি তুমি এখান থেকে বার করতে তাহলে উপরে 90, এখান থেকে বার করলে নিচে 90। কিন্তু কেন শুধু শুধু কমপ্লিকেটেড করবো? ইজি হোক না জিনিসটা, পরে যখন হাত পেকে যাবে 20 বার কেন প্র্যাকটিস করতে বলছি? তুমি এই অঙ্কটাকে সলভ করবে না, এক্স ইকুয়ালস টু কত? 3960 ইন্টু 100/110 করবে না এটাকে সলভ। সেকেন্ড বার বলে কেন আমি ফার্স্ট লাইন করবো, একবারে সেকেন্ড লাইন করবো? তুমি তো একবারই প্র্যাকটিস করবে, এটাই তো প্রবলেম। 20 বার তো প্র্যাকটিস করবে না, তো 20 বার প্র্যাকটিস হলে তুমি অটোমেটিক্যালি এটা বানিয়ে নেবে, সেই জন্য আমি তোমাকে এটা বলছি না, যাতে করে তুমি কনফিউজ না হও। চলো 48 কি বলছে? বলছে রবি হ্যাড ₹5500 2 years ago. If the first year he add 20% of the amount to that, and second year এত percent of increased amount in it, amount of percent বা টোটাল অ্যামাউন্ট কত হয়েছে? পারবে না? এটা কত 2 বছর কি ছিল? রবি হ্যাড রুপিস এত 2 years ago, তার উপরে কি হয়েছে? 20% ইনক্রিমেন্ট হয়েছে না? তাহলে কি হবে? 5500 ইন্টু 120/100 ইন্টু 125/100 করলে আমি কত পাবো? 8250, আগের অঙ্ক। সেম পপুলেশন, একই ব্যাপার বলছে। দেখো পপুলেশন এখন কত আছে? 13310, বলছে প্রতি বছর 10% ইনক্রিমেন্ট হচ্ছে, তাহলে 110/100 ইন্টু 110/100। ও না, 2 বছর করেছে, ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা করলে হয়ে যাবে। আচ্ছা এটা কি বলতো, এটা তোমার যদি এখান থেকে ফরওয়ার্ডে 2 বছর পরে বলতে বলে, কিন্তু এটা কি বলেছে? আগে বলেছে গো, ভুল করে ফেলেছি আমরা। এটা বলেছে 2 বছর আগে কত ছিল। আমরা সবসময় আগেরটাকে এক্স ধরছি না, বা যেটা দেওয়া ছিল সেটাকে আমরা এক্স ধরছি, তাহলে এক্স এর কত বেড়েছে? 110/100 ইন্টু 110/100 ইজ ইকুয়ালস টু 1331। তাহলে অ্যান্সার কত আসবে গো? 11,000। বুঝতে পেরেছো জিনিসটা? একই ফরম্যাট কিন্তু।
এটা সেম, পপুলেশন ইনক্রিমেন্ট হয়েছে 3 বছরের জন্য, একই 3 বছর বললে কি হবে? আচ্ছা বলছে হোয়াট উইল বি 3 ইয়ার্স আফটার, মানে এখন কত 4000, 105 না 105/100, 105/100, 105/100, বুঝতে পারছো জিনিসটা? এটা করলে অ্যান্সার কত আসবে? 46305। ফাস্ট হয়ে যাচ্ছে কি পড়ানো? কারণ এগুলো তো অলরেডি আমাদের নোন না, সেই জন্য এগুলো কিন্তু খুব ফাস্ট করছি আমরা। আচ্ছা নেক্সট, প্রেজেন্ট পপুলেশন, পারবে তো? একই অঙ্ক দেখো কোথা থেকে কোথায় চলে গেছি আমরা মাত্র 3-4 মিনিটে। এই 42 থেকে 56 চলে গেছে মাত্র 5 মিনিটে। একই টাইপ তো না, বাড়িতে করতে পারবে এটা। প্রেজেন্ট পপুলেশন পারবে, পপুলেশন অফ দ্য টাউন পারবে, সেম এই সেম জিনিস 10%, 20% ইনক্রিমেন্ট হয়েছে। শুধু মাথায় রাখবে যে আমাকে বার করতে দিয়েছে কি, আমি একবার জেনারেলাইজ করে দিচ্ছি। দেখো তুমি এখন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, তোমার কাছে কোশ্চেন দিতে পারে যে তুমি আফটার 2 ইয়ার্স 10% ইনক্রিমেন্ট হলে তোমার পপুলেশন কি, এটা তোমাকে কোশ্চেন দিতে পারে। তোমাকে এই ভ্যালুটা দিয়ে দিতে পারে, ধরো 1000, তোমাকে এই ভ্যালুটা চাইতে পারে। তোমাকে কোশ্চেন সেম দিতে পারে যে প্রতি বছর পপুলেশন 10% ইনক্রিমেন্ট হয়, 2 ইয়ার্স পরে পপুলেশন হয়েছে 11000, তাহলে তোমাকে এটা দিয়ে দিতে পারে। আমি কোনটা নিয়ে কাজ করবো? অলওয়েজ এটা নিয়ে কাজ করব। আচ্ছা এটা যদি বলে দেয় তাহলে আমরা করব 1000-এর 110/100 ইন্টু 110/100। আমি এটা নিয়ে কাজ করব, যেহেতু বলে দেয়নি আমি এক্স নিয়ে কাজ করব, এক্স এর 110/100 ইন্টু 110/100 ইজ ইকুয়ালস টু 1100। রিয়া বুঝতে পেরেছো? এইটা নিয়ে কাজ করবো, আগেরটা নিয়ে, যাতে করে আমরা কনফিউজ না হই। আর 20 বার প্র্যাকটিস করতে করতে তুমি পরের লাইনটা এমনি করতে পারবে। চলো 54 দেখো, টোটাল পপুলেশন, বাড়িতে না বলছে টোটাল পপুলেশন অফ দ্য ভিলেজ এত, নাম্বার অফ মেল। আচ্ছা এই অঙ্কটা আলাদা অঙ্ক, এই অঙ্কটা একটু তাকাও, সবাই তাকাও, সবাই 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 দিকে 54। আরে এই অঙ্কগুলো একবার জাস্ট করে নাও, এর পরের গুলো জাস্ট 1-1 মিনিটে একটা অঙ্ক হয়ে যাবে। কি বলছে? টোটাল পপুলেশন অফ এ ভিলেজ কত? 5000। বলছে নাম্বার অফ মেল অ্যান্ড নাম্বার অফ ফিমেল ইনক্রিজ 10% অ্যান্ড 15% রেসপেক্টিভলি, অ্যান্ড আলটিমেটলি হয়েছে কত? 5600। নাম্বার অফ মেল ইন দ্য ভিলেজ কি করে বার করবো? আচ্ছা একটা কাজ তো করতে পারি, আগে পপুলেশন কত ছিল? 5000, এখন কত হয়েছে? কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে বার করতে পারি আমরা। কত গো? 600 জন বেড়েছে, কত জনে? 5000 জন্য ইন্টু 100, 0 0 0 কাটলাম, কত? তাহলে 12% ইনক্রিমেন্ট হয়েছে। কেনই 12% হয়েছে? কেন? 10% মেল বেড়েছে, 15% ফিমেল বেড়েছে, তার জন্য ওভারঅল 12%। আচ্ছা অ্যালিগেশনে পড়েছো তোমরা? 10% ফিমেল, 12%, 10% মেল 15% ফিমেলের সঙ্গে কি অনুপাতে মিশলে আলটিমেটলি 12% ইনক্রিমেন্ট হয়? করেছো এগুলো? সমজাতীয় অ্যালিগেশন, মনে করতে পারছো না? মিক্সচার আর অ্যালিগেশন। তাহলে চলো এটাকে করো, এটা কত হবে? এটা হবে 3, এটা হবে 2, মানে 3 অনুপাত মেল 2 অনুপাত ফিমেলের সঙ্গে মিশলে আলটিমেটলি 12% ইনক্রিমেন্ট হয়। তার মানে টোটাল ভিলেজে কত পপুলেশন? 5000, মানে মেল কত? 3000, ফিমেল কত? 2000। যারা বুঝতে পারছো না মিক্সচার অ্যালিগেশন আবার একবার করে নাও, হয়ে যাবে। তোমাকে না মাইন্ড এত অ্যাক্টিভ রাখতে হবে, এই অঙ্কটা অ্যালিগেশন দিয়ে হবে, তোমাকে কেউ বলে দেবে না। বাট অ্যালিগেশন 20 বার করার সঙ্গে সঙ্গে এই মাইন্ডে চলেই আসবে, আরে তো অ্যালিগেশনের অঙ্ক। এমন অনেক কিছু মাইন্ডে চলে আসবে যেটা সত্যি অ্যালিগেশন দিয়ে হয় তুমি মাইন্ডে আনতেই পারবে না। বাট 20 বার মিনিমাম, মিনিমাম বলছি, ম্যাক্সিমাম বলিনি, ম্যাক্সিমাম 20 বার, মিনিমাম অ্যাটলিস্ট 20 টাইমস, তারপরে যতবার করে পারো। আমার কাছে একটা স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে ওই যে মেয়েটা রাইটিং চেক করে, শম্পা, 50 বার করে একটা চ্যাপ্টার করেছে, আমাকে দেখিয়েছিল একদিন খাতা, 50 টাইমস। বলে স্যার আমি অঙ্ক কিছু পারতাম না, এখন অঙ্ক মনে হয় যে দেখলেই অ্যান্সার মাইন্ডে তৈরি হয়ে যায়। ওই একটা মেয়ে মনে হয় আমাকে 100 নয় 1000% ফলো করে। দেখা যাক এবছর মেন্সে কি হয়। 70টা রাইটিং চেক করিস আমাকে দিয়ে, বুঝতে পারছো? ফলে তুমি আমার কথা শুনবে না আমি জানি, বাট আমি বলবো, তাও তুমি শুনবে না, আমি তারপরেও বলবো, ঠিক আছে? এবং দেখবি এইভাবে করতে 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 দিনটাই শেষ হয়ে যাবে, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে রয়েছো আর উপর দিয়ে সব সিট ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তো কিছু করার নেই না, করতে হবে। বুঝতে পেরেছো জিনিসটা? চলো 55 দেখো, আর দুটো টাইপের অঙ্ক রয়েছে, যদি তুমি করে নিতে পারো তাহলে চ্যাপ্টার শেষ। করা যায়, করা যায়, লেন্দি হয়ে যাবে গো।
হুম, এক্স ধরে করা ছাড়া গতি নেই। ধরো একটাকে আমি এক্স ধরছি, একটাকে ওয়াই ধরছি, তাহলে এক্স প্লাস ওয়াই কত? 5000। এক্স হচ্ছে মেল, মেল 10% ইনক্রিমেন্ট হয়েছে, মানে এক্স এর 110/100 আর ওয়াই এর 115/100। এটা হওয়ার জন্য হয়েছে কত? 5600। এটাও করতে কঠিন হয়ে যাবে, আরো অনেক বড় হয়ে যাবে। 5000 মাইনাস এক্স করে ক্যালকুলেশনটা বড় হবে না বলো? এটা এক করতে পারো, আরটা করতে পারো, এটা না করে তুমি শুধু 600 বেড়েছে তো, একটা কাজ করো, এক্স এর 10% প্লাস ওয়াই এর 15% করে 600 করতে পারো। মানে এটা টোটাল না করে তুমি শুধু 600 করতে পারো কত পার্সেন্ট বেড়েছে। তাহলে এখান থেকে এক্স ওয়াই একটা ইকুয়েশন পাবে, এখান থেকে এক্স ওয়াই একটা ইকুয়েশন পাবে, সেখান থেকে ওটা সেই অঙ্ক নয় তো। এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা এখন করবো আমরা সাকসেসিভ ডিসকাউন্ট। এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা অন্য জিনিস, বলে দিচ্ছি কোথায় হয়। আচ্ছা বলো, সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তোমাকে একজন বইওয়ালা বলেছে, একজন দুটো পাশাপাশি দুজন বইয়ের দোকানদার রয়েছে, একজন বলছে আপনি আমার কাছে আসুন, আপনাকে আমি 40% ডিসকাউন্ট দেবো। আরেকজন বলছে না দাদা, আপনাকে আমি 10% প্রথমে দেবো, আপনি যদি খুশি না হন তাহলে আপনাকে তার উপরে আরো 30% দেবো। তো কে লাভবান হবে বলো? তোমায় ভাবছি না ও 40 দিচ্ছে, ও 40 দিচ্ছে, দুজন একই না, আলটিমেটলি কে লাভবান হবে? যে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট দিচ্ছে সে লাভবান হবে। তার মানে কি? তার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট মানে একটার পর একটা, ঠিক আছে। আর যদি বলে, তো তুমি ভাবো যে আমার বইটার দাম 100 টাকা, আমি 40% ডিসকাউন্ট দিচ্ছি, মানে সে কত টাকায় বইটা ছাড়ছে? 60 টাকায় না? আর আমি ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট দিচ্ছি 10 and 30, তার মানে হচ্ছে আমি 100-র উপরে প্রথমে 10% ডিসকাউন্ট দিচ্ছি, মানে কত হচ্ছে? 90। এই 90-র উপরে আমি আবার 30% ডিসকাউন্ট দিচ্ছি, মানে কি হবে বলো তো? 63 টাকা। মানে ও 60 টাকায় বিক্রি করছে, 63 টাকায় বিক্রি করছে। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট মানে হচ্ছে পরপর ডিসকাউন্ট। দেখো সাকসেসিভ ডিসকাউন্টকে দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে তোমার নর্মাল পার্সেন্টেজ গ্রাফ দিয়ে, আর একটা হচ্ছে তোমার ফর্মুলা দিয়ে। দুটোই দুটোই খুব পপুলার, ফর্মুলা দিয়েও করতে পারো, নো প্রবলেম। আগে আমরা পার্সেন্টেজ গ্রাফ দিয়ে করি, যেটা করলাম এই মাত্র। আমার 100 টাকা ছিল, আচ্ছা 10% কি হচ্ছে? আমি ডিসকাউন্ট দিচ্ছি। আচ্ছা 10% ডিসকাউন্ট মানে কত টাকা ডিসকাউন্ট? 10 টাকা, মানে আমি 90 টাকায় বিক্রি করছি। তার উপরে আমি 30% ডিসকাউন্ট দিচ্ছি, মানে 3 নং 27 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, মানে আমি 63 টাকায় বিক্রি করছি। তো আলটিমেটলি আমি কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি? 100 মাইনাস 63, মানে 37% আমি ডিসকাউন্ট দিচ্ছি। দিস ইজ কল্ড ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, ঠিক আছে, সরি সাকসেসিভ ডিসকাউন্ট। সেটাই ইকুইভ্যালেন্স টু কত হবে তাহলে? 37%। আচ্ছা এই অঙ্কগুলোকে আরেকটা ফর্মুলা দিয়ে করা যায়। আচ্ছা ডিসকাউন্ট মানে কি? মাইনাস, মাইনাস তো, তাহলে ফর্মুলাটা হচ্ছে, তিনটে ফর্মুলা হয়, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা একটা, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই বাই 100। আবার এটা হতে পারে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। এইগুলো হবে, বলো তো এটা কোনটা অ্যাপ্লিকেবল এই সূত্রে? সেকেন্ড এটা অ্যাপ্লিকেবল, মানে দুবারই আমি ডিসকাউন্ট দিচ্ছি। তখন আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দেখো -10 -30, মাইনাস মানে প্লাস 10 ইন্টু 30/100। দেখো আলটিমেটলি কত হচ্ছে? -40 প্লাস 3, মানে 37% কি হচ্ছে? আমি ডিসকাউন্ট দিচ্ছি। দিস ইজ কল্ড ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। আচ্ছা তাহলে এই অঙ্কটা কোথায় কাজে লাগে একটু বলো আমাকে। যদি বলে একটা রেক্ট্যাঙ্গেলের, মানে আয়তক্ষেত্রের 10% দৈর্ঘ্য বেড়েছে, 10% প্রস্থ বেড়েছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বাড়বে? তাহলে কি হবে? +10 +20 +20 ইন্টু 10/100। যদি বলা হয় একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% কমেছে, প্রস্থ 10% বেড়েছে, তাহলে ক্ষেত্রফল কত বাড়বে? অ্যান্সার কি হবে? -10 +20 -10 ইন্টু 20/100। বুঝতে পেরেছো? এই অঙ্কটাই কি হচ্ছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই 10% and 20% রেসপেক্টিভলি কমেছে, বা ডিসকাউন্ট। এই ফর্মুলা দিয়েও করতে পারো।
20 টাইমস মিনিমাম। অন্য চ্যাপ্টার করবে না করবে, পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস 20 টাইমস মিনিমাম করতে হবে, কারণ এখানে এত টাইপ অফ কোশ্চেন আছে তোমার মাইন্ড থেকে বেরিয়ে যাবে বারবার। তুই ভাবো এই এখানে কতগুলো অঙ্ক আছে টোটাল? টোটাল অঙ্ক আছে প্রায় 78টা। এই 78টা অঙ্ক করতে আমার লাগে 15 মিনিট, 15 মিনিট। আমার অঙ্ক মুখস্থ, শুধু পড়তে যা সময় লাগে আমার। 15 মিনিট আমি অঙ্ক করতাম যখন আমি নিজে প্র্যাকটিস করতাম, 15 মিনিট স্ট্রেফ। এই সমস্ত অঙ্ক জাস্ট 5 to 10 সেকেন্ড। কারণ আমি উপর থেকে দেখি অঙ্ক পড়ারও জায়গা নেই, মুখস্থ হয়ে গেছে অঙ্ক। 10, 20 সাকসেসিভ 37 মুখস্থ হয়ে গেছে এগুলো করতে করতে। জানো তো যেমন -10 এটা হচ্ছে 1%, +10 +10 1% ইনক্রিমেন্ট হয়। এগুলো তুমি 20 টাইমস প্র্যাকটিস করলে হয়ে যাবে। 20 20 44 হয়। এগুলো যত করবে তত প্র্যাকটিস হবে। 10 20 33.3 হয়। এটা বারবার বারবার 20 টাইমস 30 টাইমস প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। বলছি দেখো, দ্য প্রাইস অফ দ্য কমোডিটি ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10% অ্যান্ড ডিক্রিজ বাই 10%। তাহলে অঙ্ক তো হয়ে যাবে, বাট এটা যে এই ফর্মুলা দিয়ে হবে সেটা বোঝার জন্য 20 বার প্র্যাকটিস করতে হবে। বলছে একটা কমোডিটি প্রথমে ইনক্রিজ করছে 10%, ডিক্রিজ করছে 10%। যদি ফর্মুলা মনে না থাকে, আমার তো পার্সেন্টেজ গ্রাফ রয়েছেই, কি হবে? একটা কমোডিটির দাম কত ছিল? 100, 10% ইনক্রিমেন্ট হয়েছে মানে কত টাকা বেড়েছে? 10 টাকা। 110 হয়েছে। 10% ডিক্রিজ হয়েছে মানে কত? 11 টাকা ডিক্রিজ হয়েছে মানে কত? 99 টাকা হয়েছে। তার মানে আলটিমেটলি লস কত? 1% লস। ফর্মুলায় ফেলে দাও, 10% ইনক্রিমেন্ট 10% ডিক্রিজ, প্লাস মাইনাসে মাইনাস, 10 × 10/100 1%। ক্লিয়ার? সেম একটা কমোডিটি প্রাইস ডিক্রিজ আর ইনক্রিজ পারবে করতে? অ্যান্সার কি হবে? 1%ই হবে। 10 10 1, 20 24, এরকম ভাবে তোমাকে বুঝতে হবে। দেখো 40 20 12 হয়, ঠিক আছে? দেখো ইনক্রিজ ডিক্রিজ মানে এটা এতবার প্র্যাকটিস না, এগুলো হয়ে গেছে। 40 20 12, দেখো কি হবে? ইনক্রিজ বাই মানে 40, ডিক্রিজ মানে 10, প্লাস মাইনাসে মাইনাস, 10 20/100 করো, আসবে 12%। বুঝতে পেরেছো? বলো কারো কোনো অসুবিধা? তাহলে আমি এই অবধি কমপ্লিট করলাম। নেক্সট দিন আমার কি রয়েছে? কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস প্লাস ইউমিউ। তাহলে আজকে ইউমিউটা করানো যায় কিনা, কিন্তু করাতে পারলাম না। নেক্সট ক্লাস ইউমিউ, দারুণ জিনিস, ঠিক আছে? নেক্সট ক্লাস একটা নতুন টেকনিক শেখাবো, যেটা দিয়ে অঙ্ক করতে 3 সেকেন্ড সময় লাগে, ইউমিউ। এবং ইউমিউর মধ্যে প্রচুর অঙ্ক বেড়ে যায়, প্রচুর, মানে প্রচুর অঙ্ক পড়ে ওর মধ্যে, ঠিক আছে?